এনবিআরকে ভাগ করার অধ্যাদেশ সংশোধন করবে সরকার, জানালো অর্থ মন্ত্রণালয়। প্রত্যাখ্যান সংস্কার ঐক্য পরিষদের 4 দফা দাবি আদায়ে অনড় অবস্থানের ঘোষণা। আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। 80%ই মংলায় পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব। ব্যবসা সংকুচিত হওয়ার আশঙ্কায় আপত্তি বারভিডার। এবং দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীতে শুরু আইসিবিসি এক্সপো। প্রদর্শন হচ্ছে ব্রডকাস্ট হার্ডওয়্যার, ওটিটি ও ক্লাউড সহ নানা প্রযুক্তি পণ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। অবশেষে এনবিআরকে 2 ভাগে ভাগ করে জারি করা অধ্যাদেশ সংশোধন করার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও তা প্রত্যাখ্যান করে অধ্যাদেশ বাতিল ও সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরকে 2 ভাগে ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল 13 মে থেকে কলম বিরতি, অবস্থান ধর্মঘটে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের আশ্বাসে গেল মঙ্গলবার কার্যক্রম স্বাভাবিক থাকলেও সন্তোষজনক আলোচনা হয়নি উল্লেখ করে বুধবার থেকে আবারও অবস্থান ধর্মঘট শুরু করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে অধ্যাদেশ বাতিল ও সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। সন্ধ্যার পর অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় অধ্যাদেশ সংশোধন করতে চায় সরকার, তবে তা সময় সাপেক্ষ ব্যাপার। অর্থ মন্ত্রণালয়ের এমন অবস্থানের পর রাতেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে পাল্টা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দাবি আদায়ে তাদের অটল অবস্থান ও শনিবার থেকে আবারও অবস্থান ধর্মঘটের ঘোষণা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মংলা বন্দরে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরো ভালোভাবে ব্যবহার করতে পারলাম। শুল্ক হার তুলনামূলক কম হলো নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50,000 টাকা কস্টিং বেশি পড়বে ঢাকার ব্যবসায়ীদের তুলনায়। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। চট্টগ্রাম বন্দরের বর্তমানে 2টি শেডে 1250টি গাড়ির ধারণ সক্ষমতা রয়েছে। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার এখন 10 টাকা কমে বিক্রি হচ্ছে 150-তে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 1 থেকে 2 টাকা কমে মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে 74 টাকায়। 28 চালের দাম 1 থেকে 3 টাকা কমে 52 থেকে 54 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে সবজির দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে করলা, কাঁকরোল, বেগুন, বরবটি সহ বেশ কিছু সবজির দাম। দেশি বিদেশি কেবল, আইটি এবং ব্রডকাস্টিং কোম্পানির অংশগ্রহণে শুরু হলো আইসিবিসি এক্সপো। কোয়াবের আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের এই এক্সপোতে অংশ নিয়েছে শতাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান। জমকালো আয়োজনে শুরু হলো কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় আয়োজন আইসিবিসি এক্সপো 2025। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। আমাদের বিজনেসেরও একটা ফিউচার দেখতে পাচ্ছি। যারা টেকনিক্যাল পারসন তারা এসে সরাসরি প্রোডাক্ট দেখতে পাচ্ছে। আপডেট আসছে ইনশাআল্লাহ। আয়োজকরা বলছেন দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এক্সপো। শুধুমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভর করে দেশীয় চ্যানেলগুলো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর ডিজিটাইজেশন ছাড়া
বা আমাদের সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান না হলে পরে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। আইএসপি বা কেবল টিভি কাউকে আমরা আলাদা করে দেখছি না, কারণ প্রযুক্তির উন্নয়নের স্বার্থে আমাদের একসাথে পথ চলতে হবে। প্রযুক্তি ও মিডিয়া খাতের জন্য প্রদর্শনীটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। বৃহস্পতিবার শুরু হওয়া আইসিবিসি এক্সপো শেষ হবে শনিবার রাত 8টায়। সময়ের দাবি আমরা ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকেই পড়েন মাফিয়া চক্রের খপ্পরে। দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত আসেন দেশে, কারো আবার খোঁজই মেলে না। দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। মুখে ভিতরে মনে করলো গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শর্ট দিতে পায়। টোটাল 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই, তারপরও প্রতারণার ফাঁদে ফেলছে অসাধু একটি চক্র। অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে তাদের লাগাম টেনে ধরতে সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ফ্রি ভিসা নামে প্রতারণা কুয়েত প্রবাসীদের জীবনে এক নীরব দুর্যোগ। এই ভিসার লোভে অনেকেই ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন। প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি, ভিসার মূল্য হ্রাস এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না। কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত স্পন্সর বা কোম্পানির বাইরে কাজ করা গুরুতর অপরাধ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনবিআরকে ভাগ করার অধ্যাদেশ সংশোধন করবে সরকার, জানালো অর্থ মন্ত্রণালয়। প্রত্যাখ্যান সংস্কার ঐক্য পরিষদের। 4 দফা দাবি আদায়ে অনড় অবস্থানের ঘোষণা। আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। 80% মংলায় পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব। ব্যবসা সংকুচিত হওয়ার আশঙ্কায় আপত্তি বারভিডার। এবং দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীতে শুরু আইসিবিসি এক্সপো। প্রদর্শন হচ্ছে ব্রডকাস্ট হার্ডওয়্যার, ওটিটি ও ক্লাউড সহ নানা প্রযুক্তি পণ্য।